ভাই এসএসসি স্যারের ভুল প্রশ্নগুলোর ক্ষেত্রে কি করব? আমি কি সঠিক উত্তর দেখাবো নাকি ভুল উত্তর দেখাবো? বিগত বছরে অনেক সময় দেখছি যে অনেক কোয়েশ্চেনে আনসার ছিল না, ভুল ছিল। সেসব কোয়েশ্চেনে কি আমি ব্ল্যাঙ্ক রাখবো নাকি কোনো একটা যেটা নিকটতম আনসার সেটা দাগিয়ে রাখবো? অথবা তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাই আমি হচ্ছে 1 মাস পিছায় গেছি, অসুস্থ ছিলাম। এখন কিভাবে পড়লে আমি হচ্ছে আমার সেট যেটা আমার মেইন ট্র্যাক সেই ট্র্যাকে ফিরতে পারবো? অথবা আমি কি এক জায়গাতে মডেল টেস্ট দিব নাকি 3 জায়গাতে মডেল টেস্ট দিব? এরকম তোমার অ্যাডমিশন টাইমে হাজারটা প্রশ্ন আসবে, লাখো লাখো প্রশ্ন আসবে এবং আমি আশা করি তোমাদের সাথে আমার অ্যাডমিশন জার্নিতে এরকম অনেক অনেক কনভারসেশন হবে। অ্যান্ড আমার একটা ধরো নিজের গুণ নিজের প্রশংসা করা উচিত না, বাট একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে ধরো কারোর সাথে আমার যদি কথা হয় বা কনভারসেশন হয়, তো আমি কনভারসেশনটা ডিলিট করি না এবং আমি আসলে তাকে মনে রাখি। সো ধরো সে আমাকে হচ্ছে লাইক গত বছর হচ্ছে একটা স্টুডেন্ট যখন তার রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশ করছে, তার অনুভূতি প্রকাশের মধ্যে এই কথাটা বলছে যে আমি যখন তোহা ভাইকে মেসেজ দিতাম, তো আমি সবসময় ভাই বলে সম্বোধন করতাম, ভাই, BHAI এমনি হচ্ছে সে হচ্ছে আমাকে নক দিত। সো একদিন যখন চান্স পাওয়ার পরে সে আরেকদিন আমাকে নক করছে, নক করার পরে ওই সময় আমাকে লেখছে ভাইয়া। সো আমি হচ্ছে জিজ্ঞেস করলাম যে এটা কি আসলে তুমিই বলতেছো নাকি অন্য কেউ আছে, কারণ তুমি তো আসলে সবসময় আমাকে ভাই বলো, হঠাৎ করে ভাইয়া কেন বললা? সো এরকম ভাবে ধরো কোন একটা স্টুডেন্ট আমাকে কি বলে সম্বোধন করতেছে বা কিভাবে তার আসলে অ্যাকচুয়াল প্রবলেমটা কি, সবার সাথে আমি অনেক ভালো রিলেট করতে পারি। তো এটা হচ্ছে আমার একটা স্পেশাল ভালো কোয়ালিটি, বা স্টুডেন্টের সাথে আমি ইন্টারেক্ট করতে পছন্দ করি। অ্যান্ড তোমরা আমার সাথে যদি প্রি মেডিকেল কোর্স অথবা যেটা আমাদের মূল অ্যাডমিশন টাইমের ফুল মেডিকেল কোর্স অথবা সেকেন্ড টাইমের স্পেশাল কোর্স, যে কোনো কোর্সে অ্যাডমিটেড থাকো, অর্থাৎ যদি ফুল কোর্স ভর্তি থাকো, ফুল কোর্স মানে হচ্ছে যেটা তুমি 4,499 টাকা অথবা এটা হচ্ছে ডিসকাউন্টে চলতেছে, ডিসকাউন্ট শেষ হওয়ার পরে 4,999 টাকায় যদি অ্যাডমিট হয়ে থাকো এইসব কোর্সে, তুমি আমার সাথে সরাসরি কনভারসেশনের সুযোগ পাবা এবং তোমাদের সাথে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলতে পারবা। তোমাদের জন্য কিছু স্পেশাল মেন্টর নিয়োগ দেওয়া থাকবে, তুমি মেন্টর ভাইয়া বাবুর সাথে কথা বলতে পারবা। এছাড়া যদি আমার কাছে মনে হয় যে না এই কোয়েশ্চেনটার আনসার আসলে আমাকেই দেওয়া উচিত, সেক্ষেত্রে আমি আনসার দিব। সো তুমি তখন আমাকে ইনবক্সে কথা বলতে পারবা। সো মোটামুটি তোমাদের সাথে একটা ভালো জার্নি কাটবে এবং কনভারসেশনের মাধ্যমে আশা করছি তোমাদের যে কোনো ধরনের প্রবলেম, সেটা ফ্যামিলিয়ার লাইফ থেকে শুরু হতে পারে। অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে ফ্যামিলি ওরকম সাপোর্টিভ না। সো এখন আসলে তার কি করা উচিত, তার কি এলাকায় থাকা উচিত নাকি ঢাকায় আসা উচিত? এখন ঢাকায় আছে, সে তার কি ঢাকায় কন্টিনিউ করা উচিত নাকি এলাকায় ফিরে যাওয়া উচিত? সো এরকম অনেকটা প্রশ্ন আসে। এর বাইরে অনেকে আসলে রিলেশনশিপ ইস্যু, সো দেখা যায় বয়ফ্রেন্ড তাকে ডিচ করছে, তো এখন আসলে তার কি করা উচিত? সো এরকম অনেকটা ইস্যু আসবে। এছাড়া তুমি ধরো সোশ্যাল অনেক প্রবলেমসে পড়বা, ফিনান্সিয়াল প্রবলেমসে পড়বা। সো এভরিথিং, এক কথায় তোমার মাথায় হাজারটা প্রশ্ন আসবে, হাজারটা প্রবলেমস আসবে। সবকিছু প্রবলেমের ননস্টপ সলিউশন থাকছে আমাদের এই কোর্সে। সো এই কোর্সের মধ্যে তুমি সরাসরি আমার সাথে কানেক্টেড থাকতে পারবা, এই কথাটা তো বারবার বলছি। অ্যান্ড তুমি আসলে একদম শেষ ডে পর্যন্ত অ্যাডমিশন টেস্টের, শুধুমাত্র তুমি মেডিকেলের জন্য কোর্সটা কিনতেছো, হয়তো কোর্সের অ্যাক্সেসটাও তোমার কাছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরে জিএসটি বা আদার্স ভার্সিটি পর্যন্ত থাকবে, কিন্তু অ্যাডমিশন টেস্টের পরে আসলে তোমার কি করা উচিত না করা উচিত সব কিছুর জন্য তুমি আমার সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারবা। হতেই পারে তোমার মেডিকেলের চান্স হয় নাই, বাট তোমার অ্যাডমিশন টেস্টের শেষ দিন পর্যন্ত, শেষ ভার্সিটির শেষ ট্রাই পর্যন্ত তোমার সাথেই আমি থাকবো, অ্যাডমিশন টেস্টে তোমার একজন উত্তম সঙ্গী হয়ে। সে পর্যন্ত শুভকামনা থাকলো। আশা করছি তোমার সাথে আমার এই অ্যাডমিশনের পথ চলায় আমি তোমার একটা সঙ্গী হতে পারবো, তোমার সাফল্যের অংশীদার হতে পারবো। সাফল্য হোক অথবা ব্যর্থতা হোক, ব্যর্থতা হলে ব্যর্থতা, সাফল্য হলে সাফল্য, দুইটারই সঙ্গী হতে চাই তোমার সাথে।